অ্যালার্ট থাকবেন। এই লাইভ বা টাইপ যারা করে গোপনে থাইকা মামলা খাইয়া তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। এবং সিএনজি অটোরিকশা সেক্টরে ঢাকা এবং চট্টগ্রামে এই দুই বিভাগে বৈধ সিএনজি অটোরিকশার সংখ্যা 26,500। এই দুই বিভাগে আমাদের গাড়ি প্রয়োজন 1 লক্ষ। 1 লক্ষ গাড়ি প্রয়োজন। চালকদের নামে অন 11-এ 5 লাখ সিএনজি অটোরিকশা দেওয়ার কথা থাকলেও মালিক সমিতি এবং ওই দালালরা যৌথভাবে মামলা করে দীর্ঘদিন আমাদেরকে পিছিয়ে দিয়েছেন। আমরা সিএনজি অটোরিকশা চালক এবং শ্রমিকরা আমাদের ঐক্য পরিষদের মাধ্যমে এই 5,000 গাড়ি সহ বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টা, বিআরটি এর চেয়ারম্যান এবং ডিএমপি পুলিশ কমিশনার সব জায়গায় আমরা কিন্তু লেখালেখি করেছি, স্মারকলিপি দিয়েছি। এই 5,000 এর সাথে আরো 15,000 গাড়ি যাতে চালকদেরকে দেওয়া হয় এবং যে সিলিং সংখ্যা করা আছে সিলিং উন্মুক্ত করা হয়, এই দাবি আমরা কিন্তু করেছি। আমরা দাবি করেছি চট্টগ্রামে চালকদের নামে 4,000 গাড়ি দেওয়ার কথা, এই 4,000 গাড়ির সাথে আরো 10,000 গাড়ি যাতে আপাতত আমাদের দেয়, তাহলে মোটামুটি কিছুটা চালকরা কিছু গাড়ি পেলে যাত্রী হয়রানি কিন্তু বন্ধ হবে। লেখা হয় যে পরিবহন আইন 2018, এই 18 আইনে কোনো মালিক যদি সিএনজি যাত্রীদের চালকদের কাছ থেকে জমা অতিরিক্ত নেয়, তাহলে এই অভিযোগ দিলে এই মালিককে 50,000 টাকা জরিমানা এবং 6 মাসের কারাদণ্ড দিতে পারবে। এটা হয় গত মাসের 26 তারিখে চিঠি। এই চিঠি মালিকটা পাওয়ার পরে কিছু দালাল শ্রমিক নেতারা এই মালিকদের সাথে এই চিঠি নিয়ে গর্তের মার ভিতরে উপকরণ খাওয়া এবং বিভিন্ন ধরনের চলছিল গোপনে। এটা যখন একটু বাড়াবাড়ি হয়, পরবর্তীতে এই মালিক সমিতি নিজেরা আবার বিআরটি এ যায় দেন দরবার কইরা চালকদের জন্য যে আইনটা আবার আছে, যে 2018 সালে যে আইন করছে, এই একই আইনে দেওয়া আছে যে চালকরাও যদি অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে 50,000 টাকা জরিমানা এবং 6 মাসের কারাদণ্ড দেওয়া যাবে। এই কথা কিন্তু আইনে বলা আছে। বলার পরবর্তীতে বিআরটি এর ডাইরেক্টর ইঞ্জিনিয়ার শীতাংশু তার স্বাক্ষরিত একটি চিঠি চলতি মাসের 10 তারিখে চিঠিটি জারি করা হয়। এই চিঠি জারি করার পরে 11 তারিখ বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায়, পেপার পত্রিকায় ঢালাওভাবে লেখা হয়। লেখার পরে আমাদের ঐক্য পরিষদ, আমরা বিআরটি এর চেয়ারম্যান, ডাইরেক্টর ইঞ্জিনিয়ার সহ বৈঠক করি বারবার এবং এই 5 দিন ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন এলাকায় আন্দোলন সংগ্রাম করি। প্রথমে মোহাম্মদপুর, খিলগাঁও, যাত্রাবাড়ি, রামপুরা সহ বাড্ডা বিভিন্ন থানায় কিন্তু আমরা আমাদের শ্রমিকদের বিক্ষোভ মিছিল, আন্দোলন সংগ্রাম, প্রতিবাদ সভা চলছিল। এবং আজকের যে সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলন কিন্তু আমরা পূর্ব ঘোষিত। আমরা